সিপিএম গোঁপ কেটে দই খেত, তাই মুখে দই লেগে নেই। আর তৃণমূল গোঁপ দাড়ি নিয়ে হাড়ির মধ্যে চুবিয়ে দিয়েছে। এত লোক চুরি করতে গেলে যে কিভাবে ডিসিপ্লিন মেনটেন করা যায়, যে কারণে বিভিন্ন চ্যানেলে পশ্চিমবঙ্গের সর্বনাশ করবার পরেও সিপিএম কি সুন্দর প্রতিনিধি পাঠিয়ে মিথ্যে কথা বলে। ঈদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে নিশানা করে একের পর এক মন্তব্য করেছে। একাধিক মন্তব্য নিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি কি বলছেন শুনবো তার থেকে। প্রথমেই যে প্রশ্নের দিকে যাব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে রেড রোড থেকে বলছে সবাইকে এখন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে ধরাতে চায়। আমি বলি এর থেকে তো ভালো একটা জেলখানা বানিয়ে দিন, সবাইকে ভরে দিন। কি বলবেন? না, সেই জেলখানা বানানোই আছে। দেখুন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসলে ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী, তা তিনি নিজেই প্রমাণ করেছেন তার বিভিন্ন আচরণে। কারণ তিনি শুধুমাত্র তো মুখ্যমন্ত্রী না, পুলিশ মন্ত্রীও বটে। পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দেখুন, গরিব মানুষ বা প্রান্তিক মানুষের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান হয় না। আমাদের পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই। সিপিএম এর অপূর্ণ কাজ পূর্ণতা দিয়েছে তৃণমূল। তৃণমূল কি? সিপিএম এর চুরি, খুন খারাপি, ভোট লুটেরই সিন্ডিকেটের একটা বর্ধিত রূপ। এটা আমার বানাবার কথা না। সিন্ডিকেটের জন্ম দিয়েছিল সুভাষ চক্রবর্তীদের সময়, পুরনো প্রয়াত বড় সিপিআইএম নেতা। এই রাজারহাট সল্টলেক অঞ্চলেই প্রথম এই সিন্ডিকেটের জন্ম দেওয়া হয়, যে বাড়ি বানাতে গেলে মাল নিতে হবে পার্টির ছেলেদের কাছ থেকে। সেই সময় তারা বাজারে যা দাম তার থেকে 1 টাকা বেশি করে নিত। আপনি বাজার থেকে ইট, বালি, চুন, সুরকি, সিমেন্ট কিনতে পারতেন না, আপনাকে নিতেই হবে 1 টাকা বেশি দিয়ে। এবার তৃণমূল এই শিক্ষাটাই শিক্ষিত হয়ে গিয়ে সব জায়গাকেই এই সিপিএম এর তৈরি করা সিন্ডিকেট রাজ সেটা দিয়ে চালাচ্ছে। বাজারে যে জিনিসের দাম 10 টাকা, কিন্তু আপনাকে তৃণমূলের সিন্ডিকেটের থেকে কিনতেই হবে 15 থেকে 20 টাকা দিয়ে। তাই এই আজকের যে তৃণমূল, উন্নততর তৃণমূল। সিপিএম এর সময় আমরা বুথ জ্যাম, সায়েন্টিফিক রিগিং এই কথাগুলো শুনেছি। আর আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের যারা পুলিশ এবং তৃণমূলের সময় যারা প্রিসাইডিং অফিসার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে নির্দেশ দেওয়া হয়, তৃণমূল নির্দেশ দিয়ে দেওয়া হয় যে আপনি যদি ছাপ্পা ভোট তৃণমূলের হয়ে দিতে না দেন, ভোট লুট করতে না দেন, যদি প্রিসাইডিং অফিসার এবং পুলিশ যদি না বুথে লাগানো সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে না দেন, খারাপ না করে নেন, মানুষকে যাতে ভোট দিতে না আসতে পারে আমাদের দুর্নীতির বিরুদ্ধে, তাদের বাড়ির সামনে বোম ফেলে দিন, মস্তান ছেড়ে দিন। এইটা যদি পুলিশ এবং যারা প্রিসাইডিং অফিসার্স এই দুর্নীতির সঙ্গে না জড়ান, তাদেরকে ট্রান্সফারের ভয় দেখানো হয়। আর ভালো কাজ করলে, মানে তৃণমূলের হয়ে চুরি করলে প্রমোশনের লোভ দেখানো হয়। এর আগেও তো সিপিআইএম পার্টি অফিস থেকে পুলিশ অপারেট করা হতো, এটা তো নতুন কোনো কিছু না। এখন তৃণমূলের নেতারা বাড়িতে বসে সেটা করেন। তাই তৃণমূল হচ্ছে সিপিএম এর যত চুরি, দুর্নীতি, অনৈতিক কাজের আরো বর্ধিত রূপ। প্রমাণিত। যারা একটু পুরনো মানুষ রয়েছেন, অন্তত আমি বলবো যে যাদের 40-এর উপরে বয়স, তারা খুব ভালো করে এটা খেয়াল রাখতে পারবেন। এই খুন, সিপিএম এর আমলে যে লেভেল অফ জায়গায় খুন হতো পশ্চিমবঙ্গে, সেটাকে ডাবল করে দিয়েছে তৃণমূল। এখন সিপিএম কাঁদলে তো হবে না, এই খুনের রাজনীতি তো পশ্চিমবঙ্গে সিপিএম নিয়ে এসছে। আবার এই সিপিএম তাদের যারা কর্মীদের ক্রমাগত লাস্ট এই পঞ্চায়েত ইলেকশনেই খুন করলো তৃণমূল, তাদের সঙ্গেই দিল্লিতে সীতারাম ইয়েচুরিরা একসঙ্গে কফি খাচ্ছেন, ইন্ডিজোটের পিন্ডি করে জোট করছেন। এ তো মানুষ সবাই দেখতে পাচ্ছে যে তাদের যারা কর্মী, মানে কমরেড, ওরা তো কমরেড বলে, তাদের যারা এই পঞ্চায়েত ইলেকশনে মারলো, ধরলো, খুন করলো, করোনার সময় সিলিন্ডার অব্দি দুর্গত মানুষের কাছে পৌঁছতে দেয়নি। আমি ভারতীয় জনতা পার্টির কথা বলছি না, আমি এদের নিজেদের মধ্যে কথা বলছি। তাই এরা কতটা কপট এবং মিথ্যাবাদী, এরা একে অপরের থেকে কি শিখেছে দেখুন। এর আগে সিপিআইএম সীমান্তবর্তী যে এরিয়া, যেখানে বাংলাদেশের বর্ডার রয়েছে, সেখান থেকে বাংলাদেশিদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গের ভোট লুট করত। অর্থাৎ জানে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানরা আমাদের ভোট দিচ্ছে না এই 2008 সালের পর থেকে 11 অবধি। তাই বাংলাদেশ থেকে তখন হাতে লেখা রেশন কার্ড হতো, সেটা দিয়ে সেই ভোটটাকে আমাদের নিয়ে আসতে হবে বিদেশি ঢুকিয়ে। ঠিক একই কাজ করলে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এটার প্রতিবাদ করেছিলেন, রাস্তায় নেমেছিলেন, পার্লামেন্টের স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। সেই ভিডিও ইউটিউবে আছে যে তৃণমূল এইভাবে বাংলাদেশি ঢোকাচ্ছে ভারতবর্ষে।
তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় চলে এলেন তখন তিনি বললেন এই সিএ এনআরসি এগুলো নিয়ে যে কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন তিনি এগুলোই করতে চেয়েছিলেন, কারণ সারা পৃথিবীতেই নিয়ম এক দেশের মানুষ ড্যাং ড্যাং করে লুঙ্গি পরে গামছা পরে হাফ প্যান্ট পরে শাড়ি পরে নাইটি পরে এদেশ থেকে ওই দেশে টাটা 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 করতে করতে ঢুকে পড়তে পারে না। আর আজকের দিনে তৃণমূল বাংলাদেশিদেরও যেমন ঢোকাচ্ছে তেমন রোহিঙ্গাদেরও ঢোকাচ্ছে, জঙ্গিদেরও ঢোকাচ্ছে। কেন্দ্র সরকার বারবার তাদের থেকে যে জমি চাইছে তা তারা দিচ্ছে না, পশ্চিমবঙ্গ সরকার দেয়নি কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, নাহলে গরু পাচার করবে কি করে, কয়লা পাচার করবে কি করে, এখানে রেশনে চুরি যাওয়া চাল পাচার করবে কি করে। অর্থাৎ আজকের দিনে তৃণমূল বেসিক্যালি উন্নততর সিপিএম এর যে ক্রিমিনাল দিক তার একটা বর্ধিত রূপ, এ সবাই জানে। এরা সিপিএম এর সময় যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদেরকে ঠকানো হয়েছে, সিপিএম এর সরকার তাদেরকে সংরক্ষণ দিয়েছে চাকরিতে, দেয়নি। আজকে তৃণমূলও তাই করেছে। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মুসলমান সম্প্রদায় দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, অর্থাৎ মুসলমান সম্প্রদায় গরু, তিনি এই কথাটা বলতে চাইলেন। মজা হচ্ছে দেখুন। সুতরাং এই 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 দেখুন না, পবিত্র ঈদ ছিল, সেই ঈদে সেকুলার সিপিএম সুজন চক্রবর্তী যে নেতা দমদমে তিনি একসঙ্গে প্রায় হাঁটলেন তৃণমূলের নেতা যারা মানুষ মারছে তাদের সৌগত রায়ের সঙ্গে, তাই তো? কি এটা ইন্ডিজোট না, এটা ইন্ডিয়ান, এটা যে পিন্ডি জোট। সেকুলার মানে কি? সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মধ্যে যারা থাকেন, ধর্ম অস্বীকার যারা, তারা সেকুলার নয়। আমি যে ধর্মের মানুষ, আমি হিন্দু হই বা মুসলমান হই বা খ্রিস্টান হই বা শিখ হই, আমি যে ধর্মে জন্মাবো আমার ধর্মকে পালন করব এবং অন্য ধর্মের প্রতি সম্প্রীতি রাখবো, তার মানেই তো সেকুলার। এই সুজন চক্রবর্তীরা, ব্রাহ্মণবাড়ির ছেলেরা, এরা বড় বড় কথাবার্তা বলে, এরা 30% ভোটের লোভে ঠিক টিএমসি কংগ্রেস তাদের মতোই এরা মুসলমান সমাজকে ঠকিয়েছে। না চাকরি বাকরিতে এরা সংরক্ষণ দিয়েছে পশ্চিমবঙ্গে, না এরা চায় যে মুসলমান সমাজ থেকে লোকজন ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সাংবাদিক হোক, শিক্ষক হোক। অদ্ভুত, তাই এরা হাঁটছে। ভাই আপনি সুজন চক্রবর্তী, আপনি পবিত্র ঈদের দিনে হাঁটবেন, আর যখন দুর্গাপূজা হয় তখন আপনি হাঁটবেন না ব্রাহ্মণবাড়ির ছেলে হয়ে গিয়ে। আর আপনাদের কাছে সেকুলারের মানেই হচ্ছে হিন্দু ধর্মকে ছোট করে কথা বলা। সারা ভারতবর্ষ ঘৃণা করে এই জন্য, এদের পৃথিবী থেকে মুছে গেছে, ভারতবর্ষ থেকে মুছে গেছে এবং পশ্চিমবঙ্গ থেকেও আস্তে আস্তে এরা মুছে যাচ্ছে এই একই কারণে। এরা আসলে সেকুলার নয়, এরা ভণ্ড। এবং তাদের কাদের সঙ্গে হাঁটছেন? সুগত বাবু, যিনি বলেছিলেন বিজেপিকে মেরে তার পিঠে চামড়া ছাড়িয়ে জুতো বানাবেন। দেখুন, আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, তৃণমূল সবকিছু চুরি করে, মানুষের চাল ডাল, চাকরি, আবাস বাড়ি চুরি করেছে, গরিব মানুষের পায়খানা বাথরুমও চুরি করে নিয়েছে, রেশনের চাল ডাল চুরি করে বেঁচে দিয়েছে, সব কটা জেলে আছে, আপনারা সবাই জানেন। কিন্তু আমি বুঝতে পারলাম না তৃণমূল জুতোটা চুরি করছে না কেন। সুগত বাবু তৃণমূলের পুরনো নেতা, নিশ্চয়ই উনি জুতো কিনতে পাচ্ছেন না, বা চুরির জুতো পরবার জন্য তৃণমূলের কাছে চেয়েও পাচ্ছেন না। কিন্তু আমি দেখলাম যে তৃণমূল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের নবনেতা যখন বিভিন্ন সিনিয়র নেতাদের নিয়ে দিল্লিতে ধর্ণা দিতে গেলেন, নিজেরাই আবাসের টাকা চুরি করলেন। সবকটা মিডিয়া টিভিতে দেখেছে কীভাবে তৃণমূলের লোকেরা টাকা চুরি করছে। তারপর ওনারাই আবার নাকে কান্না করে গিয়ে দিল্লিতে ধর্ণা দিতে গেলেন, একগাদা তৃণমূলের নেতা। কি হলো? ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তৃণমূল দিল্লি গেলেও চুরি করে। কি করলো? তৃণমূলের নেতাদেরই মোবাইল চুরি হয়ে গেল তৃণমূলের মিছিলের ভিড়ে, তাদের জুতো চুরি হয়ে গেল। অর্থাৎ এরা যে চোর নিজেরাই প্রমাণ দিচ্ছে। এবার এরা যে জুতোগুলো চুরি করলো, যদি একটা জুতো বা দুটো জুতো সব চুরি করছিস, সুগত বাবুকে দিয়ে দিতে পারতিস না একটু পায়ের মাপটা জেনে? বেচারা সেটা জুতো না পেয়ে কি বলছেন, বিজেপিকে মেরে তার পিঠে চামড়া ছাড়িয়ে জুতো পরবো। হয়তো সুগত বাবু শিক্ষিত মানুষ, উনি রবীনা টেন্ডনের সঙ্গে তু চিজ বেরিয়ে মাস্ত মাস্ত গানে নিচেছিলেন। আমি ভিডিওটা দেখি যখন মন খারাপ হয়ে যায়। একজন অধ্যাপক হয়ে গিয়ে, একজন শিক্ষিত মানুষ হয়ে গিয়ে তৃণমূল করতে গেলে কোথায় নামতে হয় উনি কিন্তু মন দিয়ে শেখাচ্ছেন। তার আগে দমদমে দাঁড়াবার আগে তিনি বলে দিয়েছেন যে আমি হেরে যেতে পারি, জিতবো কিনা জানি না, আমি বলছি না, উনি বলেছেন। আবার এই মিথ্যে সেকুলার ভণ্ড সুজনবাবুর সঙ্গে হাত ধরে হাঁটছেন, একে অপরকে যারা মারছে, দারুণ ব্যাপার। আর তার সঙ্গে জুতো নেই বলছেন। আমি জানি না ওনার পরিবারে হয়তো মানুষের চামড়া জুতো কেউ পরে, যে মানুষ আমাদের প্রায় 200-র উপর কার্যকর্তাকে তৃণমূল তো খুন করে দিয়েছে। আমি জানি না সেই জুতো কারা পড়ছে। লজ্জাও লাগে, ঘেন্নাও লাগে এদের কথা শুনলে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মিথ্যেবাদী, যিনি বলেন যে কাজী নজরুল ইসলামের লেখা মহাভারত,
যিনি বলেন যে তৃণমূলের 99% বা 99% লোক সৎ, যিনি বলেন পশ্চিমবঙ্গের 99%-এর উন্নয়নের কাজ আমি করে দিয়েছি, আর উন্নয়ন কম্বল জড়িয়ে মেয়ে নিয়ে তিহার জেলে শুয়ে রয়েছে, ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে, দাঁড়িয়ে আছে, পাইচারি করছে। তো এহেন ভদ্রমহিলা মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হয়ে তিনি হিন্দু মুসলমান সবার লুট করিয়েছেন, এ মুসলমান সমাজ ভালো করে জানে। তাই ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে তিনি রাজনীতির কথা বলছেন, তিনি সাম্প্রদায়িক উস্কানির কথা বলছেন। এর আগে আমাদের মুসলমান ভাইদের উল্টো করে খেপিয়েছিলেন তিনি, যাতে রামনবমীর সময় অশান্তি করা যায়। মুসলমান সমাজ এটা করতে তো চায় না। ওখানে যারা যারা পরিষ্কার ইমাম মুরব্বী যারাই ওখানে গেছেন, আচ্ছা বলুন তো, যে গীতায় লেখা রয়েছে, কোন গীতায় লেখা রয়েছে, গীতার কোন পাতায় কোন শ্লোকে লেখা রয়েছে, বা আমি কোন কোরআনে লেখা রয়েছে, কোন হাদিসে লেখা রয়েছে চোর এবং চুরিকে প্রশ্রয় দিতে হবে হে হিন্দু, হে মুসলমান? তাহলে উনি যে চোরেদের বাঁচান, চোরেদের প্রোটেকশন দেন, চোরেদের বিড়ি বলেন, হিন্দুও জানে মুসলমানও জানে। উনি ওনার দলদের দিয়ে হিন্দু মুসলমান সবার লুট করেছেন। এই আবাসের বাড়ি হিন্দু মুসলমান সবার তো, রেশন গরিবের চাল ডাল হিন্দু মুসলমান সবার তো। এই যারা চাকরি পায়নি, যে মিছিলটা, সেখানে কে বসে রয়েছে? চাকরির বয়স যাদের পেরিয়ে যাচ্ছে, সেখানে যেমন শান্তনু বসে আছে চাকরি না পেয়ে, চোখের জল ফেলছে, মধ্যবিত্ত গরিব বাড়ির ছেলেটা শান্তনু, ঠিক তার পাশে সারিফুলও বসে আছে, ইসলাম ধর্মের একটা ছেলে, তারও সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। যেমন সাবিত্রী বসে আছে হিন্দু বাড়ি থেকে, ঠিক তেমন সাবিনারও চাকরি চুরি করেছে তৃণমূল। তাই তিনি ওই মঞ্চে ঢুকে যা যা বলছেন, যদি সাচ্চা মুসলমান কেউ হয়, কোরআনে যা লেখা নেই, পবিত্র কোরআনে, যে চোর এবং চুরিকে যিনি সমর্থন করেন, যিনি হিন্দু মুসলমান সবার লুট করান তার দলের নেতাদের দিয়ে, তার পেছনে কোনো সাচ্চা মুসলমান থাকবে না। আর যদি কোনো মুসলমান থাকে তার সঙ্গে, তাহলে তৃণমূলের চুরির টাকার ভাগ পাওয়া মুসলমান আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আর আমাদের যারা হিন্দুরা রয়েছেন, যারা এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, ভগবান রামচন্দ্র তাকে ক্ষমা করবেন না। এইটুকুই বলবো। তাই উনি যা যা বলছেন বলে যান না, ওনার কথার দাম যে নেই উনি তো নিজে প্রমাণ করেছেন। অমিত শাহ এসে একটা কথা বলেছিল যে মমতা ব্যানার্জির ভোট অনুপ্রবেশকারীরাই কিন্তু দিচ্ছে, আর তার জন্যই নাকি তিনি বলছেন যে সিএ বিরোধিতা করছে। সেটা কি একদম ঠিক বলছেন? অমিত শাহ তো প্রমাণ দিয়ে বলেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএম এর আমলে বাংলাদেশ থেকে সিপিএম ভোটার ঢুকিয়ে, লোক ঢুকিয়ে তাকে রেশন, হাতে লেখা রেশন কার্ড দিয়ে ভোটার বানাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানরা সিপিএম এর অত্যাচার, চুরি দেখে, হ্যাঁ, তবে সিপিএম গোঁপ কেটে দই খেত, তাই মুখে দই লেগে নেই। আর তৃণমূল গোঁপ দাড়ি নিয়ে হাঁড়ির মধ্যে চুবিয়ে দিয়েছে, এত লোক। এইটা কিন্তু সিপিএম এর থেকে তৃণমূল শেখেনি, চুরিটা শিখেছে। চুরি করতে গেলে যে কিভাবে ডিসিপ্লিন মেনটেন করা যায়, যে কারণে বিভিন্ন চ্যানেলে পশ্চিমবঙ্গের সর্বনাশ করবার পরেও সিপিএম কি সুন্দর প্রতিনিধি পাঠিয়ে মিথ্যে কথা বলে। আপনি পশ্চিমবঙ্গের কথা জিজ্ঞেস করবেন, ও রাশিয়ায় চলে যাবে। আপনি পশ্চিমবঙ্গের কথা জিজ্ঞেস করবেন, ও ভিয়েতনাম চলে যাবে। আপনি পশ্চিমবঙ্গের কথা জিজ্ঞেস করবেন, ও কিউবায় চলে যাবে। আপনি পশ্চিমবঙ্গের কথা চলে যাবেন, ও চায়নায় চলে যাবে। এই প্রত্যেকটা দেশে যেখানে মুসলিম কান্ট্রি রয়েছে সেখানে কমিউনিস্টদের কোনো জায়গা নেই, আর যেখানে কমিউনিস্টরা রয়েছে সেখানে তারা মুসলমানদের দমন করেন। আপনি বলছেন চুরি চুরি চুরি, মমতা ব্যানার্জি বলছে যে তারা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমি মানুষের সন্তান বলে জানতাম। এবার ওনার যে নোখ ফোঁক আছে, উনি খিমচে দেন, কামড়ে দেন, এটা আমি কি করে জানবো? ওদের দলে তো বাঘ থাকে। বাংলার বাঘ তো স্যার আশুতোষ মুখোপাধ্যায় নয়, শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা। বাংলার বাঘ তো নয়। ববি হাকিম থেকে শুরু করে যারা মানুষের কয়লা, বালি, ইট, চুন, ছুটকি, চাকরি চুরি করছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ববি হাকিমরা বা তৃণমূল নেতারা তাদের বাঘ বলেন। সুন্দরবনের বাঘেরা কিন্তু এটা নিয়ে রেগে আছে। তার মানে চোরেরা যদি বাঘ হয়ে যায় তাহলে বাঘ চোর হয়ে যাচ্ছে, ওখানে গেলেই ঘ্যাঁক। মাংস খুব সাবধানে নিয়ে ঘুরবেন তৃণমূলের নেতারা। খবরদার সুন্দরবনের খাঁড়ি ফাঁড়ি অঞ্চল দেখতে যাবেন না, ঘ্যাঁক হয়ে যাবেন। বাঘের অপমানিত হয়েছে। জুলুমবাজি, ভাওতাবাজি করে জনতার আশীর্বাদ পাওয়া যায় না। আমি দেশের জন্য রক্ত দিতে তৈরি, কিন্তু দেশের ওপর অত্যাচার সহ্য করব না। ভোটের সময় ওরা বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে আর জিজ্ঞাসা করে কি দরকার। এমনই মন্তব্য মমতা। তাহলে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে যে মারামারিটা হলো, ওনার যে মাথা ফেটে রক্ত বেরোলো, ওটা দেশের জন্য ছিল না সংসারে অশান্তির জন্য ছিল? আগেই মিথ্যেটা ক্লিয়ার করুক উনি। যে বিষয়ে ওনার পরিবার মুখে চাবি দিয়েছে, ওনার নিরাপত্তায় থাকা। উনি তো পুলিশ মন্ত্রী, ওনার পুলিশও কোনো রিপোর্ট দিতে পারেনি, কি করে রাখলো? আর হাসপাতালের বেডে রক্ত লাগিয়ে শুয়ে রয়েছে, কেউ রক্ত মুছিয়ে দিচ্ছে না, তার ছবি তুলে পোস্ট করা হচ্ছে তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে। কে ছবি তুলেছে, কে মেরেছে বাড়ির লোক, সেই তদন্তের জায়গাটা হোক। উনি রক্ত ফক্ত দেননি কোনোদিন, উনি কোনোদিন জেলে যাননি।
মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, এতদিন সংগ্রাম করেছেন, রাস্তায় বসেছেন, কোনো দিন জেল খাটেননি একদিনেরও জন্য। এটা পশ্চিমবঙ্গের মানুষের মনে করা উচিত, জানা উচিত। যারা জেলে যাচ্ছে তারা চোর, যারা জেলে যাচ্ছে তারা কোর্টের নির্দেশে যাচ্ছে। কোর্ট নিরপেক্ষ। তৃণমূল বিশ্বাস করে মাটির ওপরে চোর সত্য তাহার উপর নাই। আর ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, যারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রেমী মানুষ, তিনি হিন্দু বা মুসলমান, তিনি বিশ্বাস করেন এই মুহূর্তে মাটিতে সবার উপরে কোর্ট সত্য তাহার উপর নাই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কি কি বাজে কথা বলছে তা শোনবার সময় কারণ নেই। বরং আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে, এটা অন্যভাবে নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, মিথ্যে কথা বলতে বলতে আপনি এত মিথ্যে কথা বলছেন, বাচ্চারাও ধরে ফেলছে, ক্লাস 6-এর বাচ্চারা হাসছে। কিন্তু আপনার বাড়ির ছেলেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সুন্দর মিথ্যে কথা বলছে। তার মিথ্যে কথা বলার ভিডিও, শিয়ালদাতে স্কুল হয়েছে, সহজে মিথ্যে কথা বলা শিখুন। মাসে 300 টাকা, বিরাট ছাত্র উপচে পড়ছে। আপনি বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ভিডিও দেখে শিখুন। আপনার বাড়ির সন্তান ভাইপো কি আছে, উনি আপনার থেকে রাজনীতি শিখলেন না, কিন্তু তা বলে কি আপনি ওনার থেকে মিথ্যেটা শিখবেন না? কি সুন্দর গুছিয়ে বলে। আপনার মিথ্যেগুলো ভুলভাল হয়ে যাচ্ছে তো। অনুকূল চন্দ্রকে আপনি জমি দিয়েছেন, আপনি বলেছেন কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছে, আপনি বলছেন তৃণমূলের 99% নেতা সৎ। তা এত সমস্ত মিথ্যে কথা যে আপনি বলছেন ধরা পড়ে গেছে, এটা সিলেবাস। আমি অভিষেকের থেকে শিখুন। মানে দেখুন, বয়সে ছোট হোক কিন্তু মিথ্যে কথা যেভাবে ও বলছে, মানে দারুণ। মানে প্রত্যেকেই শেখবার চেষ্টা করছে, যারা মিথ্যে কথা বলার চেষ্টা করে সংসারে, বাড়িতে, ক্লাবে, আড্ডায়, অফিসে, আদালতে। সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিও দেখে, যারা চোর হতে চায়, মিথ্যেবাদী হতে চায়, তৃণমূলের মতো মারধর করে ক্ষমতায় আসতে চায়। ব্যাপার আছে একটা, শেখার তো কোনো বয়স হয় না, শিক্ষকেরও কোনো বয়স হয় না। তাই শিখুন, তারপর সুন্দর করে মিথ্যে বলুন। আমরা আবার শুনবো মাননীয় মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি এটাও বলছে, যতই দুষ্টুমি চক্রান্ত হোক, যতই রাম বাম শ্যাম এক হোক, মনে রাখবেন আপনাদের ইমানদারি বাংলার মা মাটি মানুষকে শান্তি রেখেছে। আপনারা শান্তিতে থাকবেন, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা থাকতে কেউ আপনাদের ওপর কোনো অত্যাচার করতে পারবে না। উনি তো অত্যাচার করছেন মুসলমানদের উপরে। রাস্তায় যে ছেলে মেয়েগুলো বসে রয়েছে তার মধ্যে তো অর্ধেক মুসলমান, যারা চাকরি পায়নি, যাদের চাল ডাল চুরি গেছে, যাদের গরিব মুসলমানদের বাড়ি চুরি করেছে তৃণমূলের নেতারা, রেশন চুরি করেছে তৃণমূলের নেতারা। মুসলমানের বাচ্চারা যারা স্কুলে মিড ডে মিলের জন্য যেত, সেই চাল ডালও চুরি করেছে এই তৃণমূল, এই মমতা বন্দ্যোপাধ্যায়। যে মুসলমানের ইমান রয়েছে, যে মুসলমান তার পবিত্র কোরআনকে শ্রদ্ধা করে, সম্মান করে, যে কোরআন এবং কোন হাদিসে কোথাও লেখা নেই চোর এবং চুরিকে সমর্থন করতে হবে, সেই মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কিন্তু বিশ্বাস করবে না, বা নিজের পরিবারে, নিজের প্রজন্মের ক্ষতি করবে না। এই মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি তো হিন্দু ধর্মকেও ছোট করেছেন, মুসলমান ধর্মকেও ছোট করেছেন, আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষকেও তো ছোট করেছেন। গুরুচাঁদ ঠাকুরকে উনি গরুচাঁদ বলেছেন। লজ্জা লাগে না? এটা স্লিপ অফ টাং নয়, পরিকল্পনা। উনি জানেন না যে মুসলমান সমাজের যে নিয়ম রয়েছে, আমার ইসলামের যে নিয়ম আছে, সেই অনুযায়ী মহিলারা তাদের পবিত্র স্থানে যে মসজিদগুলোতে ঢুকতে পারবেন না। উনি কি করে ঢুকে পড়েন, আর কি করে ধান্দাবাজ কিছু ইমাম সেটাকে অ্যালাউ করেন, করে নিজের ধর্মকে কালি লাগান। উনি তো একজন ব্রাহ্মণ বাড়ির মেয়ে, সনাতনী মেয়ে, বাড়িতে মা কালীর পুজো করেন। যদিও যখন ওনার দলের এই মদ সিগারেটের ছবি নিয়ে যিনি ভারতবর্ষের তথ্য বাইরে পাচার করে ধরা পড়েছেন, মহামৈত্র, যখন মা কালীকে মদ ও মাংসের দেবী বলেন, তিনি একটাও কথা বলেছিলেন? চুপ করেছিলেন। তাহলে হিন্দু ধর্মকেও কষ্ট দিয়েছেন। উনি হিন্দু ধর্মের একজন মহিলা হয়ে গিয়ে তিনি মসজিদে ঢুকে পড়ছেন, ইসলামের পবিত্রতাও নষ্ট করলেন, হিন্দু ধর্মের পবিত্রতা নষ্ট করলেন। উনি হিন্দু মুসলমান সবার শত্রু, সবার চুরি করেছেন, সবার ধর্মের ক্ষতি করেছেন। ওনার একটাই ইচ্ছা, যেখানেই লাগুক না চোট, আমার চাই হিন্দু মুসলমান সবাইকে ঠকিয়ে ভোট। এটা ওনার স্লোগান। তাই উনি যা যা কথাগুলো বলছেন সেগুলো বাজে কথা। আমার নিজের মনে হয়েছে এত তাড়াতাড়ি মাথার বাইরের আঘাত হয়তো ছেড়ে যেতে পারে, কিন্তু ভিতরে না বয়স হলে আঘাত রয়ে যায়। এবার সেই আঘাতটাকে পরিষ্কার, আমার মনে হয় যে পুরো সারাবার এখনো সময় বাকি। সেটা সারবার আগেই যে কোনো মানুষকে বিশ্রাম নিতে হয়। উনি আমাদের মা মাসিমা পিসিমার বয়সী, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, পুরো ট্রিটমেন্টটা হওয়ার আগেই বেরিয়ে পড়েছেন ভোট লুট করতে। ফলত সবসময় কথা বলতে গিয়ে না কোথাও তাল কেটে যাচ্ছে, আর ও দলটাও স্বার্থপর।
এই গরমে কেউ পরিষ্কার, একটা অসুস্থ মানুষকে কদিন আগে মাথায় চোট লাগলো, এরকম করে রক্ত পড়ছে, হসপিটালের বেডে কাউকে দেখেছেন রক্ত না মুছিয়ে কোনো ডাক্তাররা শোয়ায়? আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাইছি না। উনি সুস্থ হন, সেরে উঠুন। উনি মানে মাথার বাইরের দাগ মিটিয়ে গেলে ভেতরের দাগ বোধহয় মেলায়নি, সেটাকে সারিয়ে নিলে উনি বোধহয় এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলবেন না, যা শুনে হিন্দু মুসলমান বাচ্চা বুড়ো সবাই হাসছে। এই ফিরাদ হাকিম বলুন না কেন, যাদের এলাকাতে বহুতল ভেঙে গিয়ে কদিন আগেই মানুষের মৃত্যু হলো, বেআইনি বহুতল, ফিরাদ হাকিমের প্রিয় কাউন্সিলর 5 কোটি টাকার গাড়ি চড়ে, 5 কোটি টাকা, তাহলে মাল কামায় কত? কার টাকা ঝাড়ছে? পাবলিকের। সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা ওটা। তো সবাই মিলে এরা চুরি করে। এরা মানুষ তাদেরই মনে করে যারা তৃণমূলের হয়ে, অন্য পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রেমী মানুষ, হিন্দু হোক আর মুসলমান, তাদের ঝেড়ে মেরে ওই দোলা সেন তৃণমূল নেত্রীর নিয়ম অনুযায়ী ঝাড়া টাকার 25% নিজে রাখে, দলকে 75% দেয়, তাদেরই তৃণমূল মানুষ মনে করে। আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সবার মুখ্যমন্ত্রী হননি, হতে চান না। উনি চান চোর লুটেরা যারা সাধারণ মানুষকে মারছে তাদের মুখ্যমন্ত্রী। ফলত ববি হাকিম তো মানুষ মনে করেন তাদেরই যারা তৃণমূলের হয়ে গরিব মানুষের চুরি করে ওনাদের টাকা দেয়, তো তাদেরকেই তৃণমূল মানুষ মনে করে। যারা চোর জোচ্চোর, যারা ভদ্রলোক, যারা গরিব, তিনি হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, তাদেরকে মানুষ মনে করেন না। তাদের মানুষ মনে করলে তাদের এত বড় ক্ষতিগুলো করতে পারতো তৃণমূল? ক্ষতি করার পর এরকম লম্বা চড়া কথা বলতে পারতো? এরা ক্রিমিনাল তৈরি করার একটা কারখানার নাম তৃণমূল কংগ্রেস। জাভেদ খান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গুন্ডার সঙ্গে তুলনা করছে। দেখুন, এরা আদালতকেও পরিষ্কার অপমান করেছে, প্রধানমন্ত্রীকেও অপমান করেছে, অমিত শাহজিকেও এরা অসম্মান করছে। এরা পশ্চিমবঙ্গের মানুষকে অসম্মানিত করছে। কারণ যারা চোরকে ধরবে ওরা তাদেরই গুন্ডা বলে, যারা পশ্চিমবঙ্গের গরিব মানুষের লুট করছে তাদেরই যারাই ধরতে যাচ্ছে, সেটা আদালত হোক, আপনারা রিপোর্টাররা হন, আপনারা প্রত্যেক মুহূর্তে কেস খান, মার খান, জেলে যান। কেন? আপনারা মানুষের যা লুট হচ্ছে, লুট করছে তৃণমূল, যখনই সেই কবর করছেন আপনারা আক্রান্ত হচ্ছে। ফলে জাভেদ খান অমিত শাহকে গুন্ডা বলে প্রমাণিত করে দিলেন, তারা চোর, এবং যারা চোরকে ধরছে তারাই গুন্ডা। আমরা এমন গুন্ডা তাকমা পেতে রাজি আছি, এবং এই গুন্ডা তাকমা শুধু ভারতীয় জনতা পার্টি নয়, পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রেমী প্রতিবাদী যে মানুষ রয়েছেন তারা তৃণমূলের কাছ থেকে এই শোনা কথায় গুন্ডা হতে চায়। যে গুন্ডা দেশের হয়ে লড়বে, যে গুন্ডা চোরেদের বিরুদ্ধে লড়বে, তাকে যদি তারা গুন্ডা বলে, সালাম, স্যালুট, নমস্কার। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য নিয়ে আমি বিজেপির নেতা রুদ্রনীল ঘোষের সাথে কথা বললাম এবং তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম ধরনের খবর দেখতে অবশ্যই চোখ রাখতে হবে 24 আওয়ার্স টিভি পর্দায়। কলকাতা থেকে ক্যামেরায় জামশেদ আলীর সাথে ঋতুপর্ণা পাত্র রিপোর্ট 24 আওয়ার্স টিভি।